না, আজই সপ্তম দফার নির্বাচন আমাদের দমদম লোকসভা কেন্দ্রের দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে আপনারা এসছেন। তো আমরা এখন এই শেষ বেলায় মানুষের বাড়িতে বাড়িতে এসে আর ভোট চাইছি না, কারণ নির্বাচনের যে বিধি তাকে লঙ্ঘন করে আমরা ভোট চাইতে পারি না। আমরা সবাইকে এটাই বলতে এসেছি যে গণতন্ত্রের মাধ্যমে ভোট দেওয়াটা আপনাদের নৈতিক দায়িত্ব একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে। তো সেইটা আপনারা ওনারা ভোটটা দিয়েছেন কিনা, যদি না দিয়ে থাকেন তাহলে যথা নির্দিষ্ট যে টাইম রয়েছে তার মধ্যে গিয়ে তারা যাতে ভোটটা দিয়ে আসেন সেটা বলবার জন্যই আমরা বাড়িতে বাড়িতে আজকে শেষ মুহূর্তে আমরা এসেছি। যার যার ভোট সে নিজে দেবে, তার মতামত দেবে, ভোটটা যাতে না নষ্ট হয় তার জন্য আপনারা দেবেন। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিটি মানুষ তাদের রাজনৈতিক আদর্শ অনুযায়ী যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন, কিন্তু তারা যেন তাদের ভোটটা মূল্যবান ভোটটা যেন নষ্ট না করে, সেটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু পাশাপাশি একটা কথা বলতে চাই যে আমাদের ইচ্ছা, আমাদের যা কিছু চাওয়া পাওয়া, যে মানুষ তাদের পছন্দ মতো জায়গাতে ভোটটা দিক, কিন্তু আমরা চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, যে মানবিক উন্নয়ন, সেই উন্নয়নের পক্ষে তারা ভোটটা দিক, এটা আমরা চেয়ে এসেছি। এবং যতদিন পর্যন্ত আমাদের ভোট প্রচারের সময়সীমা ছিল আমরা সেই কথাটা মানুষের কাছে তুলে ধরেছি। আজ আমরা আশাবাদী যে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকে সামনে রেখে, তাদের উন্নয়নকে সামনে রেখে, এবং অবশ্যই আমাদের দমদম লোকসভা কেন্দ্রের যিনি চতুর্থবারের প্রার্থী হয়েছেন অধ্যাপক সৌগত রায় যেভাবে মানুষের পাশে ছিলেন, যেভাবে দমদমের জন্য কাজ করেছেন, সেই জন্য সৌগত রায়কে তারা বিপুল ভোটে ৩ নম্বর বোতামে ভোটটি দেবেন। সর্বোপরি আর একজনের নাম না বললেই নয়, তিনি আমাদের দমদমের মাননীয় বিধায়ক, রাজ্যের শিক্ষা এবং উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। তিনি দমদম বিধানসভাকে সম্পূর্ণরূপে পরিবর্তিত করেছেন, উন্নয়নে দমদমে পরিণত করেছেন। তাই আজকে আমরা 100% আশাবাদী যে দমদম বিধানসভায় সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে ৩ নম্বর বোতামে সৌগত রায়কে তারা ভোটটি দিয়েছেন। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।